তো এই দেখো সুন্দর করে আমি পটলগুলো কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, না হলুদ না লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এইদিকে হচ্ছে আলুগুলোকে কেটে কেটে ডোমো ডোমো করে পাশে রেখে দিয়েছি। দিয়ে পটলটা একটু হালকা ভাজা ভাজা হলে তারপরে আলুগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব একসাথে। আর এদিকে সব রেডিও করা হয়ে গেছে, মাছ চিংড়ি মাছ আর এই একটা ছোটো ইলিশ মাছের মাথা ছিল, ওটা ভেবেছি পালং শাক দিয়ে একটু করে ফেলবো। আর এদিকে হচ্ছে দেখো সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে ডাল বানিয়েছি, ভীষণ ভালো লাগে এই ডালটা আমার খেতে। তো যাই হোক, ডাল হলে তো আর কিছু লাগেই না। আর এদিকে দেখো পটলটা একটু হালকা যে একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে, তখন আলুগুলো দিয়ে একটু হলুদ লবণ সব কিছু একসাথে মিশিয়ে এবার একটু ভেজে নেব। তো যাই হোক, আর এই যে দেখছো সোয়াবিন, এই সোয়াবিনটুকুনি ওর সঙ্গেই অ্যাড করে দেবো। পাশে করে রেখেছি একটু গরম জল। আচ্ছা, এইবার হচ্ছে চিংড়ি মাছ এতটা তো আমার লাগবে না, তাই ভেবেছে হাফ বাটবো। তো হোক, ততক্ষণ আমি একটু খেয়ে নিই। তো খিদেও পেয়ে যায় জানো তো কাজ করতে করতে। এদিকে হচ্ছে চিয়া সিডসটা এখনও ভেজে নিই, তাই আর অ্যাড করলাম না। যাই হোক, পরে অ্যাড করে খেয়ে নেবো ওখানে। আর এদিকে হচ্ছে আলু পটলটা কাটা হয়ে মানে ভাজা তো হয়ে গেছে, তো সেটাও আমি এবার নামাচ্ছি। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। রান্না করতে করতে আমি হঠাৎ করে ব্যালকানিতে এসেছিলাম, কারণ হচ্ছে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা রোদে দিয়েছিলাম। আর তখন দেখি উকিমের একটা বিশাল বড় সাপ। মানে এখানে এত সাপ থাকে যে তোমাদের আমি কি বলবো। মানে মাঝে মধ্যেই শোনা যায় বড় বড় সাপ। একদিন তো হঠাৎ করে একজন মজা করে বলছে, এই নাগ নাগিন ধরা পড়েছে, নাগ নাগিন ধরা পড়েছে। আর আমরা জানো তো সবাই কম বেশি জানলা দিয়ে উঁকি মারছি, আর সত্যিই কথাটা ভেবেছি। ও মা, তারপর দেখলাম উনি হচ্ছে মজা করছে। তারপরে হাসতে হাসতে ঘরে ঢুকে গেলাম। আর এই দেখো কি বিশাল বড় সাপ, মানে কি বলবো জানো তো। এখানে এই যে বর্ষার সময় এত ব্যাঙ, বড় বড় ব্যাঙ ডাকে। আর এরকম ব্যাঙগুলো খাওয়ার জন্য ওরা ঘুরে ফিরে এই সোসাইটির মধ্যে ঢুকবে। আর চারো পাশে ওদের বাচ্চাগুলো ঘুরে বেড়ায়। কি যে ভয় লাগে তোমাদের কি বলবো। আর এই দেখো আর একদিনও দেখো ওরকম পেঁচিয়ে পুচিয়ে রয়েছে। দেখো তোমরা হয়তো খেয়াল করছো কি না, ডান দিকে দেখো কি বড় সাপ। মানে তোমাদের আমি কি বলবো, মানে যেখানে সেখানে এরকম ঘুরে বেড়ায়। তো যাই হোক, এর মানে খুব সাবধানে থাকতে হয় আমাদের এখানে জানো তো। তো যাই হোক, চলো রান্না করি। তো এবার হচ্ছে তেজপাতা তো আনতে গেছিলাম তোমাদের বললাম। তো তেজপাতা নিয়ে আসলাম আর জিরে নিয়ে আসলাম, সেটাকে দিয়ে দিলাম ফোড়ন। আর সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। তো কি বলো তো, এখন না জানো তো তেজপাতা তারপরে তোমার শুকনো লঙ্কাগুলো না কেমন যেন একটা ছ্যাঁতকুলো টাইপের পড়ে যায়। তো ওই জন্য না প্রতিদিনই একটু রোদে রোদে দিই। তো যাই হোক, এবার হচ্ছে এই যে পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব একটা বেশি তেল দেইনি, একটু কম কম তেল দিয়েছি জানো তো। তো ভাজাটার মধ্যে না মানে তেল তো দিয়েছিলাম, ওই জন্য একটু কম কম তেলই দিলাম। তো যাই হোক, যেহেতু আজকে একদম হালকা তেল মশলায় রান্না করব, ওই জন্য অত তেল ঠেল দিলাম না। আর চিংড়ি মাছ যেহেতু পড়বে, এমনি তরকারি টেস্ট হবে। সোয়াবিন আলু আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এরকম একটা হালকা তেল মশলার তরকারি ভালোই লাগে খেতে, বিশেষ করে গরম গরম ভাতে। তো যাই হোক, এবার হচ্ছে কষাতে কষাতে বাকি জিনিসগুলো এবার দিয়ে দেব। বাকি জিনিস বলতে দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা। কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো জানো তো মাছ মাংস মানে বুঝে আমি দেই, বিশেষ করে মাংসতে দেই একটু কালার আসার জন্য, না হলে সেমন একটা আমি দেই না। তো যাই হোক, এবার হচ্ছে কষানোর পালা। টমেটো তো আবার গলে না লবণ না দিলে, তার জন্য আবার দিয়ে দিলাম একটু লবণ। আর এবার যাই হোক একটু মজে উঠলেই আমি একটু ধনে আর একটু জিরে গুঁড়ো গরম জলে আমি গুলে রেখেছিলাম, তো সেটাও ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার একটু কষানোর পালা আর কি। কারণ মশলাটা যতটাই কষাবো ততটাই তো টেস্ট হয়। তো ওই জন্য একটু কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, খুব একটা তো ভালো আমি রান্না করতেই পারি না, সেটা অকপটে সব সময় শেয়ার করি তোমাদের, বলে থাকি। তো তার মধ্যে দিয়েও শেখার চেষ্টা যে হ্যাঁ একদিন আমি পারবো। তো তার জন্যই যে হার তো মানা যাবে না। আর এদিকে হচ্ছে দেখো ভাজা যে আলু পটল ছিল আর সঙ্গে সোয়াবিন সেদ্ধ করা, সেগুলো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে একটু কষিয়ে নিলাম, কারণ হচ্ছে যাতে সুন্দর করে তেল মশলাগুলো সবজির ভেতরে চলে যায়। আর এবার হচ্ছে
কষাতে কষাতে একটু জলও দিয়ে দিয়েছিলাম, গরম জল, সেটাও তোমাদের তো আগেই দেখিয়েছিলাম যে আমি গরম জল করে রেখেছিলাম। এবার নামানোর আগে একটু ধনে পাতা দেবো, ধনে পাতা দিলে তরকারিটা না খুব টেস্ট হয় জানো তো। তো এবার একটুখানি ঢেকেই সাথে সাথে নামিয়ে দেবো, আর বেশি ফোটাবো না। তো এই দেখো নামানোর পরে এরকম হয়েছিল, আর এরকম পাতলা তরকারি খেতে সত্যিই ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়েছিলাম তো সত্যি খুব টেস্ট হয়েছিল জানো। তো যাই হোক, আমার তো রান্না কমপ্লিট। আলু পটলের তরকারি, এবার করবো পালং শাক, তার আগে খেয়ে নেবো একটু আমড়া। প্রতিদিন দুটো করে আমড়া খাই, ভীষণ ভালো লাগে আমার। এখন যখন পাওয়া যায় কেন খাবো না বলো তো, সবসময় তো আর পাই না। চলো আজকে কিন্তু এখানে শেষ করছি, টাটা।